কত নম্বর 4 থেকে কত হলো হয়েছে? 6 কি হয়েছে? 8 নম্বর 7টা মুশিও 8 থেকে হ্যাঁ 8 নম্বর কি আছে ইন্টিগ্রাল অফ sin থিটা প্লাস cos থিটা sin থিটা প্লাস cos থিটা বাই বাই রুট 1 প্লাস sin 2 থিটা 1 প্লাস sin 2 থিটা ভালো তো। d থিটা এটা পারা উচিত দেখ ভালো করে দেখ হ্যাঁ উপরে ভালো। sin থিটা প্লাস cos থিটা নিচেরটা তো রুটটা উঠে যাবে নিচে যদি আমি এরকম ভাবে লিখি স্কয়ার করে দিলে cos থিটা প্লাস sin থিটা হোল স্কয়ার লিখি হ্যাঁ বললাম তো রুটটা উঠে লিখতে পারবো না হ্যাঁ হবে না হবে না। কেন হবে সূত্র অনুসারে কি সূত্র কোন সূত্র 1 প্লাস হ্যাঁ cos থিটা ছেলেটা প্লাস ছেড়ে sin গেছে। cos থিটা প্লাস sin থিটা হোল এটা স্কয়ার লেখা 1 যাবে প্লাস এই sin লাইনটার পরে এই লাইনটা লেখা যাবে বলো লেখা যাবে কি করে লেখা যাবে হয়তো 1 টাকায় ভাঙবো cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা sin হ্যাঁ, 2 টাকায় ও ভাঙবো আচ্ছা 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 হ্যাঁ লেখা যাবে কিন্তু এই ছোট আগের অঙ্কটা লাইনে a পাবো প্লাস b হোল স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab বুঝতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ারের জন্য 1 চলে cos আসবে। থিটা sin থিটা হ্যাঁ 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 না আমাদের দৃষ্টির ভুল হয়েছে হ্যাঁ, ঠিক আছে হ্যাঁ, না, না আমাদের দৃষ্টির ভুল হয়েছে সরি হ্যাঁ আমাদের না মানে না মানে একটার যে অত গুরুত্ব আছে বুঝতে পারি এবার ফলস কে এবার নিচের এই হোল স্কয়ারের বর্গমূল কি দাঁড়াবে স্কয়ারটা স্কয়ার উঠে যাবে মানে cos থিটা প্লাস প্লাস sin থিটা এটা আবার কোথা মুড়ি ঠিক ভালোই অঙ্ক d থিটা একটার অত এটা গুরুত্ব কেটে যাচ্ছে ভালোই। 1 d থিটা হয়ে মানে গেল। থিটা প্লাস c এটা आंसर এবার তোর মধ্যে প্রশ্ন জাগতে পারে স্যার আপনি cos থিটা প্লাস sin থিটা লিখলেন কেন sin থিটা প্লাস cos থিটা লিখলেন না কেন হ্যাঁ দেখো না আমার মনে করি হ্যাঁ জায়গা উচিত একই তো ব্যাপার আরে না রে দাদা দেখে দেখ cos থিটা প্লাস sin থিটা একটু দেখে নাও cos থিটা প্লাস sin থিটা হোল স্কয়ার মানে কি স্কয়ার থিটা cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা প্লাস 2 cos থিটা ইনটু sin থিটা তাকাবে এদিকে cos থিটা প্লাস sin থিটা তার হোল স্কয়ার এটা এইটুকুনের জন্য কত 1 আর 2 sin থিটা cos থিটা মানে sin 2 থিটা হ্যাঁ এবার যদি cos থিটা মাইনাস sin থিটা হোল স্কয়ার হয় তখন কি দাঁড়াবে cos 2 থিটা হয়ে যাবে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ঠিক আছে আটা মাইনাস হবে মাইনাস 2 cos থিটা ইনটু sin থিটা ঠিক আছে দিয়ে মাইনাস ওইটা হয়ে যাবে cos থিটা মাইনাস sin থিটা তার হোল স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস sin 2 থিটা কি বলে তাহলে আমার পার্থক্যটা কি হলো পার্থক্যটা হলো যদি আমি এখানে cos থিটা মাইনাস sin থিটা এটা সমান কি রুট ওভার 1 মাইনাস sin 2 থিটা আর এখান থেকে আমার কি আসবে cos থিটা প্লাস sin থিটা এটা হচ্ছে রুট ওভার 1 প্লাস sin 2 থিটা এখানে cos sin থিটা cos থিটা আর sin থিটার মধ্যে cos থিটার মানটা বড় cos থিটা এবং sin থিটার মধ্যে cos থিটার মানটা বড় ওই জন্য বড়টাকে আগে রাখা হয়েছে এই দুটোর মধ্যে মিল রেখে সূত্রটা করা হয়েছে উল্টো হলে মানে sin থিটা মাইনাস ওটা হবে না যে cos থিটা প্লাস প্রথমে cos পরে sin এখানে প্রথমে sin থিটা মাইনাস cos থিটা লেখা যাবে না তাহলে স্যার ওইখানে ওইটা তো আলাদা অঙ্ক আর এটা তো আলাদা জিনিস তাহলে ওইখানে ওরকম বসানোর কি আছে এই যে এইটা দেখ না এইটা হ্যাঁ ওটা না বুঝলাম কিন্তু ওইখানে মানে ওর অঙ্কে ওটার কি কাজ আছে হ্যাঁ অঙ্কে ওইটার কি কাজ আছে মানে sin থিটা প্লাস cos থিটা আবার তলায় cos থিটা প্লাস sin থিটা উল্টো লেখা আরে আমার যদি এখানে মাইনাস থাকতো হ্যাঁ তখন sin থিটা মাইনাস cos থিটা করলে হবে না cos থিটা মাইনাস sin থিটা করতে হবে যদি এখানে 1 মাইনাস sin 2 থিটা থাকতো হ্যাঁ cos থিটা মানে ওটা সূত্র তখন cos থিটা মাইনাস sin থিটা করতে হবে যদি রুট ওভার 1 মাইনাস sin 2 থিটা থাকে হ্যাঁ ঠিক আছে তখন cos থিটা মাইনাস sin থিটা cos থিটা আর sin থিটার মধ্যে cos থিটার মানটা বড় হ্যাঁ না সেটা হ্যাঁ সে তো মানলাম কিন্তু মানে ও আচ্ছা আছে বলে আচ্ছা আগে লিখছেন ঠিক আছে পরের অঙ্ক বল
এখনো মাথায় ঢুকলো না। বন্ধ করতে। শূন্য থেকে 45 ডিগ্রির মধ্যে 45 ডিগ্রি হলে সাইন 45 ডিগ্রি কস 45 ডিগ্রি একই মান। একই জিনিস, 45 ডিগ্রি কম 44 ডিগ্রি হ্যাঁ। 42 ডিগ্রি 40 ডিগ্রি যাই বলিস না কেন সেখানে কস সাইনের থিটার মান মানটা কম, cos এর মান বেশি। হ্যাঁ কসের মান বেশি, ওই জন্য ওইটাকে আগে লিখতে হয়। কেননা cos এর আচ্ছা, মান বেশি। cos 0 এর মান 1 হ্যাঁ। sin 0 এর মান 0। শূন্য। ইয়ে বেশি, cos বেশি। তাই জন্য বড় সংখ্যা হলে cosটাকে সামনে না। নেক্সট পরের অঙ্ক বল। ঢোকেনি ঘটে। ঢুকে? 4 থেকে কত নম্বর? ঠিক আছে। 9 নম্বর। হ্যাঁ, এই অঙ্কটা একটা ঠিক আছে। বলে গেছি। বলবো। আবার ওইটা আগে থাকলে ওরিয়েন্টেশন ছিল ওইটা আগে। ঠিক আছে। ফার্স্ট ব্র্যাকেট cos কিউব থিটা cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা মাইনাস 3 cos থিটা sin স্কয়ার থিটা প্লাস না মাইনাস এই গুণ করে ইনটু sin স্কয়ার থিটা ডি থিটা। আর কিছু নেই? না ইজি ম্যাথ। এই cos কিউব থিটাটা আগে আমাদের করা হয়েছে একবার। যদি হ্যাঁ আর মাইনাসটা আছে তো, মাইনাস দিয়ে ডি থিটা দিয়ে আলাদা করে দিলাম। cos কিউব থিটাটা আগে একবার করা হয়েছে। আর 3টা বাইরে বের করে দেবো। cos থিটা sin স্কয়ার থিটা পড়ে থাকবে। sin স্কয়ার থিটাকে আমি সাইনটাকে একটা আলাদা করে নেবো। নিয়ে ভেতরে একটা বাইরে 3 রাখবো, ভেতরে হাফ, ভেতরে 2 দেবো। এটা দেখ এই যে এরকম করি একটা বার sin এটা দিতে cos হয়ে কিউব যাবে। থিটা মাইনাস 3 cos থিটা, এই যে sin স্কয়ার থিটা আছে এর বদলে যদি 1 মাইনাস cos স্কয়ার থিটা লিখি, তাহলে sin থিটা আলাদা করে দিলে কি হবে? আমি সবগুলোকে cos এ ট্রান্সফার করলাম, তাহলে বোধহয় কিছু দাঁড়াবে দেখ না। হ্যাঁ, cos গুলো কেটে যাবে। cos মাইনাস থিটাটা কাটবে। 3 cos থিটা প্লাস 1 ডিগ্রিটা কত হবে ভাই? 3 cos কিউব থিটা, তাহলে কি দাঁড়াচ্ছে কি 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। এটা একটা সূত্র ফর্মুলা না? পড়ে গেল। হ্যাঁ, এটা কার সূত্র? এটা ওই সূত্রটা সূত্র। কি? কি বলে? ভুলে গেছি। হ্যাঁ। কোনটা? আরে কোথায় গেছে? কি এটা cos থিটা? হ্যাঁ, ঠিক বলেছি, cos থিটা। এবার cos থিটা ইন্টিগ্রাল কি হবে? এই পড়ো না। cos থিটা ইন্টিগ্রাল। হ্যাঁ, sin থিটা বাই 3 হবে, ঠিক আছে। sin mx বাই m দিয়ে বলবেন, m দিয়ে বললে বুঝলে শুনবে, ঠিক আছে। নেক্সট তারপরে m দিয়ে বলবেন। 4 এর 10 আছে, 4 এর 12 পর্যন্ত। 4 এর 10 এ কি আছে? dx by dx বাই sin square x cos square sin স্কয়ার x cos square। ইনটু তো হ্যাঁ, ইনটু cos স্কয়ার x। প্লাস মাইনাস থাকলে বলো তো। কি করে করব? এদিকে নজর রাখো আগে। কি করে করব? dx by dx বাই sin স্কয়ার x ইনটু cos স্কয়ার। তা এটা বাইরে 2 ভেতরে হাফ, ওরা বাইরে 4 ভেতরে 1 4। দেখতে যদি সব এরকম বলছি, করি, বাইরে 1 4 ভিতরে 4। না, এটা যদি করি ভুল করব? ওই বাইরে না, আপনি উপরে নিচে না, ঠিক আছে বাইরে পরে বার করব। একই ব্যাপার। এখানে হোল স্কয়ারটা ভাঙলে তো দুইটা 4 হয়ে যাবে। কি বলে? 4 4 কেটে যাচ্ছে। হ্যাঁ, এরকম করলে ভুল হবে? না ভুল হবে। কোনো উদ্দেশ্য নিয়ে করেছি? হ্যাঁ, 4 sin x cos x নট কোথায় 4 sin x কোথা দিচ্ছিস? না 2 এর মানে 4 sin স্কয়ার x 4 কেন করব? 4 করা 4 থেকে হারানোর জন্য তো উপরে হোল স্কয়ারটা দিয়েছি, তুই করেছিস। এটা করলে পরে কোনো কিছু সুবিধা পাবো? মাল্টিপ্লাই গেলে কোনো sin 2 থিটা পাবো, চল। 2 sin ও আচ্ছা কি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ sin 2 থিটা sin, তাহলে কি লিখবো? কথাটা হ্যাঁ করছি। এই চারটা বাইরে বার করি, এতে কনস্ট্যান্ট টার্ম আছে। dx বাই কত, নিচে কত লিখবো? ইয়ে sin 2 থিটা মানে sin sin 2 square x 2 থিটা। তাহলে এখানে sin sin 2x 2x হবে। হোল স্কয়ার মানে sin স্কয়ার sin 2x হবে। হ্যাঁ, আর এই হোল স্কয়ার থেকে না স্কয়ারটা এখানে দিয়ে হ্যাঁ দিই। হ্যাঁ আরে হ্যাঁ, আমি একটা লাইন বেশি করছি, ও একটা লাইন কম করছে আমি তাহলে এবার 1 বাই sin, 1 বাই sin, সাইনটাকে উপরে তুললে কি হবে? ইয়ে হবে কোসেক ইয়ে হবে। দেখদিন কি বলছি? cosec কি বলছি? square বলছি dx। কি তো। বলছিস? হ্যাঁ এটা কি কোনো সূত্র বলছে? হ্যাঁ, 100 হ্যাঁ বলছে কি কোসেক সূত্র? স্কয়ার 2x dx cos স্কয়ার mx। হ্যাঁ তার মানে এটা হচ্ছে ইয়ে বল। মানে এই কি হবে? সেকেন্ড রুট tan হলে কোসেক রুট cot হবে cot হ্যাঁ ঠিকই বলেছো। হ্যাঁ সেকেন্ড উল্টো tan হলে কোসেকের উল্টো cot, এটা কি ধরনের লজিক? ঠিক না, আছে এটা আমার logic। ওইভাবে মনে রেখেছি। হ্যাঁ 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 তাহলে cot স্কয়ার 2x বাই cot স্কয়ার বলছিস? এই না cot 2x বাই cot 2x বাই 2 হ্যাঁ, এটা বলছিস? হ্যাঁ 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 আর কিছু হবে? আর dx হবে আর dx হবে, তুই মাইনাস হবে। মাইনাস ও মাইনাস হবে মাইনাস হবে, আর কিছু হবে?
না না আর কিছু হবে না dx হবে প্লাস সি। ও ও আচ্ছা ও দূর বাবা আবার কেন dx হবে প্লাস c হবে এটা কি ধরনের ভুল তারপরে 4-11 নম্বর কি আছে? 11 নম্বর ইন্টিগ্রেশন অফ a sin qx আসলে এখানে এত চিহ্নের ব্যবহার ওই জন্য করছি। sin qx b cos qx হ্যাঁ b cos qx b b b for ball b প্লাসটা বল আমাদের মধ্যে প্লাস b বললাম তো b cos qx বাই হ্যাঁ sin square x cos square x দেখ কোনো বুদ্ধি কাজ করছে নাকি? sin square x cos square x cos square x বুদ্ধি কাজ করছে কি না কোনো বুদ্ধি কাজ করছে কিনা দেখো। হ্যাঁ ওই তো সেই উপরে 4 নিচে 4 আগের বুদ্ধি কাজ করছে আবার মাপটা কি হবে? ঘন্টা আমরা ওই যা শেষ sin qx এখানে কত sin square x cos square x ও বিটা বার করে দিলাম। ইয়া বড় আরে ওটা লাভ ভেঙে দেওয়া বড় লাভ আগে বড় হ্যাঁ। লাভ এটা করে দেখতে কোনো লাভ হবে না? হ্যাঁ বিশাল লাভ উপরে একটা আচ্ছা, সাইন নিচে একটা কেটে যাবে হ্যাঁ কেটে যাবে এটা ওটাই তো main এটা ব্যাপার। কেটে দিয়ে উপরে কি হবে? কিছু যদি নাও Minus। পাই এইটুকুনি করে দিয়ে আসবো তাহলে এটা যা সঙ্গে- নম্বর পাবো তাই করবো তাই আমার এটা মাথায় এটা কেটে গিয়ে শাস্তি। এখানে cos x এরপরে কি হবে? ঠিক না এদিকে দেখা এবার এখানে কি দাঁড়ালো? cos এখানে দেখ রে সেকেন্ড উল্টো cos sin x by cos square x হ্যাঁ। এটা কি লিখবো? এটা tan x cos secant। x into cos x লিখি। হ্যাঁ, তুমি স্টেপ জাম্প করবে অসুবিধা নেই। হ্যাঁ ঠিক আছে sin x by cos x হচ্ছে tan x আর 1 by cos x হচ্ছে sec x tan x sec x হচ্ছে sec x আরে ওটাই তো tan x sec x হচ্ছে sec x হয়ে গেল তাহলে মিডল প্লাস তাই এরপরের লাইনটা কি করবি? সেন্টার ফুটের অ্যাড এরপরের লাইনটা কি করবি? ওই তো a into sin x by cos x মানে কি বলে ওটাকে tan x sec x dx মানে হচ্ছে প্লাস sec x আর প্লাস b এর ক্ষেত্রে ওইটা মানে a sec x বুঝতে পারলে কি বলছি? dx প্লাস b sec x dx তুমি ওটা tan x হবে হ্যাঁ। তারপরটা tan x into sec x dx হ্যাঁ সেটা কিসের ফর্মুলা sec x এর ফর্ম sec x তাই তো বললাম মজাদার a sec x আস্তে 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 কথাগুলো রেকর্ড হচ্ছে সব কথা আস্তে বল cos x by sin x মানে আচ্ছা, কত? কথা আসতে হবে না আমার গলা একটু জোরে এটাই মিনিমাম লেভেল সেন্টার ফুট कैसे जी ब्लड তাহলে এইটুকুর জন্য কি লিখবো? sec x a sec x plus b sec x এই b sec x না সরি অন্য কিছু হবে cot x plus cos sec x না মানে b এটা cos x cos sec plus x c হবে। এটা করলেও ভুল হয়ে যাবে কিছু একটা ভুল হচ্ছে কেন যাক, माइनस হবে এটা মাইনাস হবে আর ও, তারপরে লাস্ট ছোট্ট 4 এর 4 নম্বর 12 নম্বরে কি আছে? 4 এর 13 নয় 4 এর 12 হ্যাঁ tan স্কয়ার cos স্কয়ার x sin স্কয়ার x cos square x minus sin square x তো ওই থেকে অদৃশ্য অঙ্ক দেওয়া আছে তারপর? কি? বাই রুট ওভার হ্যাঁ 1 প্লাস cos 4x 12 আছে কেন? 1 plus cos 4x into dx এদিকে দেখো cos square x minus sin square x মাল্টিপল অ্যাঙ্গেলে কি সূত্র জানা আছে? cos square x minus sin square x মাল্টিপল অ্যাঙ্গেল বলো cos 2x ও আচ্ছা আর নিচেরটা কি সূত্র জানা আছে? 1 plus 1 cos plus cos 4x হ্যাঁ cos cos 4x হচ্ছে কি cos এইটুকু। 2 cos square 2x 2 cos square 2x হ্যাঁ 2 cos square 2x দেখতে লেখা যাবে কি না? হ্যাঁ, যাবে, 4 ঠিক cos আছে, square 2x ঠিক আছে, বলেছিলাম। যাবে? যাবে যাবে ঠিক আছে আমি যাবো একটু দেবদীপের জন্য এদিকে দেখ চলো, 1 আমরা plus cos 2 থিটা এটা ঠিক ছিল কি 2 2 cos square theta cos square theta হ্যাঁ তাহলে 1 plus cos cos 4 theta 2 into 2 theta ওই তো হ্যাঁ। তাহলে 2 cos 2 into cos square 2 theta হবে হ্যাঁ, একদম। 2 cos 2 theta, ঠিক আছে ওই জিনিসটা এখানে করা আছে 4x মানে 2 into 2x আছে এবার ইন্টিগ্রাল উপরে cos 2x আছে এখানে 2 এর বর্গমূল তো হবে না হবে না, √2 হ্যাঁ। আর cos square এর বর্গমূল কত cos x cos x cos cos 2x 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 থাকে না 2x হবে তাহলে লাভটা কেটে সেখানে কেটে যাবে উপরে 1 হয়ে গেল 1 by √2 বেরিয়ে গেল ইন্টিগ্রাল 1 dx ইন্টিগ্রাল 1 dx কত হয় ইন্টিগ্রাল 1 হয় x হয় ওই তো ইন্ডিয়া 1 কথা বলে পরের দিন সূত্রগুলো পরিষ্কার মুখস্থ করে আসবে না মুখস্থ আছে মানে ভুলি